শনিবার ব্রিগেডের মঞ্চ ছিল আবেগ আর ইতিহাসের মেলবন্ধন। সেখানে বাংলার প্রথম বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে নজর কাড়েন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছায়াসঙ্গী 97 বছরের বর্ষিয়ান নেতা মাখনলাল সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে উত্তরীয় পরিয়ে সম্মান জানান তাকে। শুধু তাই নয়, মঞ্চে প্রণামের পাশাপাশি আলিঙ্গনও করেন তাকে। আর সেই দৃশ্য দেখেই উচ্ছ্বাসে ফেটে পড়েন ব্রিগেডে থাকা বহু মানুষ। দীর্ঘ রাজনৈতিক জীবনে বিজেপির সংগঠন গড়ে তোলার অন্যতম কারিগর মাখনলাল সরকার। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের হাত ধরেই তার রাজনৈতিক জীবনের পথ চলা শুরু। কাশ্মীরের শ্যামাপ্রসাদের রহস্য মৃত্যুর সময়ও পাশে ছিলেন তিনি। দেশাত্মবোধক গান গাওয়ার অপরাধে একসময় দিল্লি পুলিশের হাতে গ্রেপ্তার হতে হয়েছিল তাকে, কিন্তু তাতেও মাথা নত করেনি মাখনলাল বাবু। আদতেই গান শুনিয়ে বিচারকের মন জয় করেছিলেন তিনি। এদিন সংবাদ মাধ্যমের সামনে মুহূর্তের কথা তুলে ধরেন মাখনলাল সরকারের পরিবার। তবে 2026 সালের পশ্চিমবঙ্গে পালাবদলের রাজনীতির সাক্ষী থাকলো গোটা রাজ্যবাসী। অনুভূতিটা ব্যক্ত করা যায় না, তো অনুভূতি ব্যক্ত করা যায় না। তখন মন ভরে গেল, চোখে আনন্দাশ্রু এলো। মনে হচ্ছে না, আমি পরিবারের সঙ্গে আমি দেখিনি, আমি ক্লাবে দেখছিলাম। আমার এক বন্ধু ফোন করলেন, বললেন কাকুকে মনে হচ্ছে। আমার টিভি খুললাম, তারপরে দেখলাম বাবার সততা, বাবার নিষ্ঠা নিয়ে যেই মতাদর্শকে বাবা পছন্দ করেন, সেই মতাদর্শের প্রতি মানে 100% আনুগত্য। অনেক সরকার গঠন হওয়ার পরে কি উনি সেই প্রাপ্য সম্মানটা পেলেন বলে আপনার মনে হয়? উনি শ্যামাপ্রসাদ মুখার্জির সাথে না না, এটা না 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 না, এটা যদি বলেন তাহলে সেটা ভুল বলা হবে। আমার বাবা আমাদের এই বাড়িতে, আমাদের এই বাড়িতে তপন শিকদার, অটল বিহারী বাজপেয়ী, তারপরে বিজেপির যে সমস্ত রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সেদিন এলেন, আমাদের এমএলএ শঙ্কর আসেন, রাজু বিষ্ট আসেন। বাবাকে বিজেপি দল প্রচুর সম্মান করেন।